জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত চরণের মতো, তোমার দেখা পাইয়াও পাইলাম না। নির্বাচনের তারিখের রথবদল আর তৃতীয় শক্তির প্রভাবের অভিযোগমালায় যক্ষু যেন বনে গেছে অপরিচিতা। আসলে যক্ষু হয়ে গেছে এমন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপরিচিত গল্পের মতো, যেখানে অনুপম যেমন কল্যাণীকে ছুতে পারেনি, সেখানে আমরা শিক্ষার্থীরা যক্ষুর একদম কাছাকাছি যেও হয়তো ছুঁইতে পারবো কিনা তাও আসলে আমরা জানি না। আমরা দেখছি যে আমাদের যক্ষু নির্বাচন 22 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন এটা পিছিয়ে 30শে ডিসেম্বর নিয়ে গিয়েছে। তো আমরা আশঙ্কা করছি যে এরকম তারিখ পেছানো আসলে যক্ষুর জন্য একটা অশনি সংকেত। শিক্ষার্থীদের টানা আন্দোলনে 27 নভেম্বর নির্ধারিত হয় কাঙ্ক্ষিত যক্ষু নির্বাচনের তারিখ, যা পরবর্তীতে প্রচারণার সময় বৃদ্ধির দায় দেখিয়ে পৌঁছে যায় 22 ডিসেম্বরের ঘরে। হঠাৎ প্রলয়ঙ্কারী ভূমিকম্পে বন্ধ হয় ক্যাম্পাস, তৈরি হয় নতুন শঙ্কা। প্রশাসন দিন তারিখ পরিবর্তনের যথাযথ কারণ দেখালেও শিক্ষার্থী এবং প্রার্থীরা বলছে এর পিছনে কলকাঠি নাড়ছে একটি পক্ষ। এই নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে উত্তরপাড়া থেকে এবং দক্ষিণপাড়া থেকে। এর বলি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একবার আপনাদের উপর খেপে তাহলে কিন্তু আপনাদের এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুইটাই ধ্বংস হবে। প্রার্থী এবং শিক্ষার্থীদের অস্থিরতা তৈরি হচ্ছে আদৌ কি 30শে ডিসেম্বর আমাদের নির্বাচনটা আদৌ হবে কিনা। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিকে বারংবার তারা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে এবং একটি শক্তি 2-3 বার করে আচরণবিধি লঙ্ঘন করতেছে, আরেকটি শক্তিকে নির্বাচন কমিশন শৌকজের চিঠি দেওয়ার মতো ঘটনা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি। গেল 4 ডিসেম্বর সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যক্ষুর চূড়ান্ত তারিখের। প্রশাসন প্রতিশ্রুতি দিলেও শিক্ষার্থীদের বিশ্বাসের পাল্লা হয়নি ভারী। প্রথমে 27 নভেম্বরের যক্ষুর যে ডেডলাইন ছিল, তফসিল ঘোষণা ছিল, সেই তফসিলটাকে পরবর্তীতে পরিবর্তন করে 22 ডিসেম্বর করা হয়েছে। কোনো এক অজানা জিনিসকে বাস্তবায়ন করে, অজানার মানে ওহি নাজিল হওয়ার পর তাদের প্রেক্ষাপট, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী তারিখ ঘোষণা করেছেন যে 30 ডিসেম্বর। আমরা এটা নিয়েও হচ্ছে যে আমরা আশাহত হয়ে গিয়েছি, যেটা মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, যেটা আসলে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের জন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করার জন্য একটা যে শিক্ষার্থী বান্ধব একটা প্ল্যাটফর্ম থাকবে, সেই প্ল্যাটফর্মটাকে কাজ করার বাস্তবায়নের জন্য যেই একটা ডেডলাইন ঘোষণা করেছে, এটা আসলে মোটেও বাস্তবসম্মত একটা ডেডলাইন না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে যেই প্রশাসন প্রথম থেকেই চায়নি যে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেই প্রশাসন আসলে কি একটা ছাত্র সংসদ নির্বাচন আমাদের দিবে কিনা সেটা নিয়ে আমরা খুবই শঙ্কিত। কারণ এই যে বারবার যে তারিখ পেছানোটা, এই পেছানোটা কিন্তু আমাদেরকে একটা ভিন্ন রকম বার্তা দেয় যে আসলে যক্ষু নির্বাচনটা এরকম করে একটা পর্যায়ে যক্ষু নির্বাচনটা যাতে না হোক। তো আমরা তাদেরকে বলতে চাই, দেখেন যক্ষু নির্বাচন শিক্ষার্থীদের চাওয়া গণতান্ত্রিক অধিকার, এটা আপনারা যদি কোনো রকম প্রতিবন্ধকতা এটাতে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরও বিরুদ্ধে আন্দোলন নামতে আমরা বাধ্য হব। শিক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে, আদৌ কি সকল সংশয় সন্দেহ দূরীকরণে বাস্তবায়িত হবে তাদের প্রত্যাশিত যক্ষু নির্বাচন, নাকি তৃতীয় শক্তির বেড়াজালেই আবদ্ধ হয়ে ডুকরে মরবে 18,000 শিক্ষার্থীর অনাবিল স্বপ্ন? জুবায়ের হাসান, দৈনিক নয়া দিগন্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।